নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে প্রত্যেক বাড়িতে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এগুলো কিন্তু লেগেই থাকে। আর আজকের রেসিপিটা আমার সেই জন্যই। আর তাই বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা এই সময়ের জন্য ভীষণ উপকারী। যদি এটা তৈরি করে নিয়মিত কিছুদিন আপনারা খান, তাহলে জ্বর, সর্দি, কাশি দূরে তো যাবেই যাবে, তার সঙ্গে রাত্রের ঘুমটা কিন্তু দারুণ হবে। বন্ধুরা, আজকে তৈরি করবো সুরকা বা বেসনের শিরা, যেটা আয়ুর্বেদিক গুণাগুণ সমৃদ্ধ এবং এই সময়ের জন্য অব্যর্থ। আর এটা তৈরি করতে সময় লাগে মাত্র 5 মিনিট। এই সুরকা তৈরি করার পর কিভাবে এবং কখন খেতে হবে সেটা কিন্তু আমি ভিডিওতেই বলে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলুন এবার রেসিপিটা শুরু করি। প্রথমে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখানে কিন্তু ঘিটাই দিতে হবে, তেল ব্যবহার করা যাবে না। ঘিটা গরম হওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বেসন। এখন একদম লো হিটে মিনিট 2-এর জন্য বেসনটাকে ভেজে নেব। আর ভাজতে ভাজতেই দেখবেন বেসনটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর বেসনটার কালার একটু চেঞ্জ হয়ে গেছে। তখনই জানবেন বেসনটা ভালো করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এখানে আরো একটা কথা বলি, দেখুন ঘিতে দেওয়ার সাথে সাথে বেসনটা এভাবে দলা পেকে যাবে। তারপর ভাজতে ভাজতে বেসনটা ঘিটা ছেড়ে দিয়ে পাতলা হয়ে যাবে। বন্ধুরা, বেসনটা ভাজার সময় অবশ্যই লো হিটে ভাজবেন, তা না হলে বেসনটা কিন্তু পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, মিনিট 2 পর বেসনটার কালারটা বদলে গেছে আর আগের থেকে পাতলা হয়ে গেছে, অর্থাৎ বেসনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 5-6টা বাদামকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিলাম। এবার বাদামটাকেও কয়েক সেকেন্ডসের জন্য বেসনের সঙ্গে একটু ভেজে নেব। প্রায় 10-12 সেকেন্ড বাদামগুলোকে বেসনের সাথে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 মিলিলিটার দুধ। তবে দুধটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, একটু একটু করে ঢালতে হবে আর একটু একটু করে মেলাতে হবে, তা না হলে কিন্তু এর মধ্যে লাম্পস হয়ে যাবে। বন্ধুরা, যখন আপনারা বেসনের সঙ্গে দুধটা মেলাবেন, অর্থাৎ প্যানের মধ্যে যখন দুধটা ঢালবেন, তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লোতে রাখবেন। বেসন আর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে জাফরান। জাফরানের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সাথে এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সোঁট পাউডার। সোঁট পাউডার হলো শুকনো আদার গুঁড়ো। একটুখানি শুকনো আদাকে নিয়ে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি, এখন সেটা দিয়ে দিলাম। এখন জাফরান, হলুদ, গোলমরিচ গুঁড়ো এবং আদা গুঁড়ো দুধ আর বেসনের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব। বন্ধুরা, যেসব উপকরণ দিয়ে এই শিরাটা তৈরি করা হয় সেগুলো কিন্তু আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে। হলুদ, আদার গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়োর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকা এগুলো কাশি, কফ এবং সর্দি সারাতে খুব তাড়াতাড়ি কাজ করে। বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই এটা জানেন যে বেসন সহজ পাচ্য, আর তাছাড়াও শ্বাসনালী খুলতে কিন্তু এটা সাহায্য করে। অর্থাৎ এটা বলতে চাইছি, যদি নাক বন্ধ হয়ে যায় তাহলে এই বেসনের শিরা খেলে দ্রুত নাক খুলে যাবে। আর ওই যে বলেছিলাম রাত্রে ঘুম খুব ভালো হবে এটা খেলে, সেটার কারণ হলো জাফরান। রোজ রাত্রে দুধে যদি জাফরান 1 চিমটে ভিজিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু দারুণ ভালো ঘুম হবে। সুরকাটা আমি মিনিট 3-এর জন্য মিডিয়াম টু হাই হিটে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ গুড়। এখানে আপনারা চিনিও দিতে পারেন, তবে আমি বলবো গুড়টা দিতে। তবে গুড়টা দেওয়ার আগে মিনিট 2-3-এর জন্য সুরকাটা একটু হালকা করে ঠান্ডা করে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এখানে আরো একটা কথা বলি বন্ধুরা, এই বেসনের শিরা কিন্তু পাতলাই হয়, এটা কিন্তু গাঢ় হয় না। এখন গুড়টা ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের বেসনের শিরা বা সুরকা। দেখুন বন্ধুরা, এখানে আমাদের সুরকাটা তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে গরম গরম পরিবেশন করে ফেলি। বন্ধুরা, সুরকা তো তৈরি হয়ে গেল, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা কখন খাবেন এবং কিভাবে খাবেন। সেটার জন্য বলি, রাত্রে শোবার আগে গরম গরম চুমুক দিয়ে এটা খেতে হবে। ঠিক যেভাবে আমরা চা একটু একটু করে চুমুক দিয়ে খাই, ঠিক সেভাবেই। আর একটা কথা, এটা খাওয়ার পরে কিন্তু জল খাওয়া যাবে না, তবে গিয়ে কিন্তু এটা কাজ হবে। বন্ধুরা, শুধুমাত্র সিজন চেঞ্জ বা জ্বর, সর্দি, কাশি দিন নয়, শীতের রাত্রে যদি আপনারা নিয়মিত এটা খান তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। তাহলে বন্ধুরা, যে কোনো রোগের মোকাবিলায় এবং সুস্থ থাকতে তৈরি করে নিন এই বেসনের শিরা। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এই সময় দারুণ কাজে আসবে। সুতরাং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ এবং নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।